নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাসন্তী পূজা, বাংলার আদি দুর্গা পুজো হিসেবে পরিচিত। আসুন জেনে নেওয়া যাক এই বাসন্তী পূজার নেপথ্যে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে। শারদীয়ার দুর্গা পুজোর মতো একই রকম ঢাকের বাদ্যি, একই রকম আবহ এই পুজোতেও থাকে। ষষ্ঠীতে আবাহন, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, অতঃপর দশমীতে দেবীর বিসর্জন হয়। শুধুমাত্র সময়ের ব্যবধান। শারদীয়ার দুর্গাপুজো আশ্বিন মাসের মাঝামাঝি হয়, আর বাসন্তী পুজো হয় চৈত্র মাসের শেষে, অর্থাৎ বসন্ত ঋতুতে। ভরা চৈত্র মাসে নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা। সহজ করে বলতে গেলে আদি দুর্গা। বসন্তকালে এই দেবীর পূজা হয় বলে বা বাসন্তী পূজা নামে এই পূজা পরিচিত। বাঙালির যে দুর্গাপুজো ঘিরে এত উত্তেজনা, তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন। শ্রীরামের অকাল বোধনই শারদীয়ার দুর্গাপুজো হিসেবে পরিচিতি পেয়ে বাংলার ঘরে ঘরে শারদীয়ার দুর্গাপুজো প্রচলন হয়। পুরাণ অনুযায়ী, অর্থাৎ রামায়ণে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন, তার সময়কাল ছিল ভরা আশ্বিন মাস। অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে তা অকালই বটে, অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করার সময়। তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি সমাজ, খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার আবাহন বা পূজার প্রচলন। সেটি হলো এই বাসন্তী পূজা। বছরে 4টি নবরাত্রি আসলেও তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি এবং বসন্ত নবরাত্রি, অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কালে। এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পুজো। শারদীয়ার দুর্গাপুজোর মতো এই বাসন্তী পূজাতেও আরাধনা করা হয় দেবী দুর্গার। যদিও সময়ের সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি, ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্তের নবরাত্রি তথা বাসন্তী পুজো পালনের রেওয়াজ। তবে এই বাসন্তী পুজো এখন কেবল কিছু জমিদার বাড়ি তথা বনেদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক পুরাণের ঐতিহাসিক কিছু কথা। শরতের দুর্গাপুজোতে যেমন শ্রীরামচন্দ্রের হাতে শুরু হয়েছিল শারদীয়ার দুর্গাপুজো, তেমনই বসন্তের আদি দুর্গাকে ঘিরেও কিছু পৌরাণিক উপাখ্যান রয়েছে। কথিত আছে যে সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে, অর্থাৎ ব্যবসায়ী ব্যক্তির সঙ্গে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। বসন্তকালে দেবী রূপের বর্ণনা করা হয়েছিল বলেই তার নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন দেবী মহামায়া। এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরথের কাহিনী উল্লেখ রয়েছে। হিন্দু পুরাণ মতে এই রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গ রাজ্যের একজন সুশাসক। যোদ্ধা হিসেবেও
যথেষ্ট খ্যাতি ছিল তার। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি। এতটাই ক্ষমতা এবং জোর ছিল তার অর্থের। কিন্তু এই সময়েরও বদল ঘটে। একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরথের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই রাজা সুরথ প্রস্তুত ছিলেন না। আর এই সময়ের সুযোগ বুঝে তারই সেনাপতি এবং সভাসদগণ বেইমানি শুরু করে ধনসম্পত্তি লুট করে নিয়ে যায়। রাজা সুরথ নিজের সেনাপতি এবং সভাসদগণের এই বিশ্বাসঘাতকতা এবং বেইমানিমূলক প্রতারণামূলক আচরণে অত্যন্ত স্তম্ভিত হয়ে যান। এরপর তিনি রাজ্যপাট ত্যাগ করে বনে বনে ঘুরতে থাকেন। একসময় মহর্ষি মেধসের আশ্রমে এসে উপস্থিত হন, সমাধিও। অন্যদিকে একই রকম প্রতারণার শিকার হন বণিক রাজ্য সমাধিও। তিনি তার পুত্র এবং স্ত্রীর দ্বারা প্রতারিত হন এবং নিজের কাছের এবং অত্যন্ত প্রিয় মানুষদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে বনে আশ্রয় নেন এবং রাজা সুরথের সঙ্গে দেখা হয়। দুই রাজা, একজন সেনাপতি এবং সভাসদদের দ্বারা প্রতারিত এবং অন্যজন পরিবার বা সন্তানের দ্বারা প্রতারিত হয়েও দুজনে রাজ্যবাসীর উদ্দেশ্যে সবসময় শুভ চিন্তায় মগ্ন থাকেন। এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ার ইচ্ছে। আর তারই মুখে প্রথম মহামায়ার বর্ণনা শোনেন রাজা সুরথ এবং সমাধি। এরপর তারা তপস্যা শুরু করেন। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় অঞ্চলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পূজা করেন। সেটিও ছিল এই বসন্তকাল। জানা যায় এই পূজার পর মহামায়ার বর পেয়ে রাজা সুরথ নিজের হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল স্বয়ং রামচন্দ্রকেও। তাই তিনি শরৎকালে দেবীর অকাল বোধন করে সীতা উদ্ধারের উদ্দেশ্যে পুজো অর্চনা করেন এবং 108টি নীল পদ্ম দিয়ে দেবীকে সন্তুষ্ট করেন। প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধে জয় সুনিশ্চিত হয় না। ফলে সেই থেকে রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণা পুজো করার রেওয়াজ শুরু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সে রেওয়াজ প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে এবং আজও বাংলার বহু ঘরে ঘরে দেবী দুর্গা পূজিত হন বাসন্তী রূপে কিংবা বাংলার আদি দুর্গা রূপে। আজ এই বছরে এই বাসন্তী পুজোর মহাসপ্তমী এবং মহাসমারোহে বসন্তে পালিত হওয়া বাসন্তী পুজো মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে দেবী দুর্গার স্মরণ নিয়ে এবং আশীর্বাদ পেতে মঙ্গল কামনায় মানুষ যথাসাধ্য মায়ের পায়ে সমস্ত কিছু অর্পণ করে দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত। তো এই ছিল বাসন্তী পূজা অর্থাৎ বাংলার আদি দুর্গা পূজার উপাখ্যান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত জানাতে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ।